নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, এই মেঘলা দিন বা বৃষ্টি ঝিরঝির করে পড়ছে, সেই সময়ে দাঁড়িয়ে আমরা কি করে কোন খাবার দিলে জবা গাছ দ্রুত বৃদ্ধি পাবে, জবা গাছে আসবে ঝাঁকে ঝাঁকে ফুল, পাতা হলুদ হওয়ার কথা মাথাতেও আসবে না, ভুলে যাবেন যে জবা গাছের পাতা হলুদ হয়। আর তার পাশাপাশি আসবে গাছে নতুন গ্রোথ, নতুন শাখা আসবে গাছে এবং ফুটে থাকবে অজস্র ফুল। আপনার বাগান জবা ফুলে সুশোভিত হয়ে থাকবে, সুরভিত হয়ে থাকবে, ভরে থাকবে আপনার জবা গাছ ফুলে ফুলে, প্রত্যেকটা ডালে কুঁড়ি অগণিত থাকবে বন্ধুরা। তো কিভাবে কি পরিচর্যা করতে হবে, কোন জৈব খাবার, হ্যাঁ অবশ্যই অর্গ্যানিক খাবার, অবশ্যই রান্নাঘরের খাবার, যেটা কিনা আপনার গাছ খাবে, তো সেই খাবারটা এই সময়ে দেবেন জবা গাছের ফুলের আকার বৃদ্ধি করতে, জবা গাছের প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে এবং কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া থেকে রক্ষা করবে এই খাবার, যেটা দেখাবো, যেটা আমরা নিত্যদিন হয় নয় ফেলে দিই, না হয় আমরা কিন্তু এটাকে মানে জাস্ট মানে ওয়েস্ট হিসেবেই ব্যবহার করতে থাকি, মানে ফেলে দেওয়া হয় ময়লার বালতিতে হোক বা কিছুতে। তো অনেক বন্ধুরাই, বাগানপ্রেমী বন্ধুরা যারা কিনা আমার ভিডিও দেখে তারা ব্যবহার করতেন আগেও এবং এখন সঠিক পরিমাপে ব্যবহার করছেন এটাও বলেছেন। আর অবশ্যই এই সমস্ত জৈব উপাদান যেগুলো কিনা গাছেরই অংশ, যেগুলো কিনা আমাদের ফুল ফল সবজির অংশ, সেইগুলো দিয়েই কিন্তু গাছ তার খাদ্যটাকে মানে চাহিদাটাকে মেটাতে পারে। খালি জেনে নিতে হবে কতটা পরিমাণ, কতদিনের ব্যবধান এবং কি কি খাদ্য উপাদান কোন সময় গাছের প্রয়োজন, কোন সময় পটাশিয়ামের প্রয়োজন, কোন সময়ে নাইট্রোজেনের প্রয়োজন, কোন সময় ফসফরাসের প্রয়োজন, এইটুকু জাস্ট যদি জেনে নেওয়া যায় বন্ধুরা, ঠিক এই রকম ছোট্ট জবা গাছেও ঠিক এইভাবে ঝাঁকে ঝাঁকে কুঁড়ি এসে ভরে থাকবে, গাছের পাতা ঠিক এই রকম চকচকে সবুজ হয়ে থাকবে যেভাবে দেখছেন ভিডিওতে। তো আমি যে খাবারটা দেওয়া দেখাবো, যাদের গাছের অবস্থা সঙ্গীন, যাদের গাছে সেভাবে কুঁড়ি আসছে না, যাদের গাছে ফুল ফুটছে না, তারা কিন্তু এই খাবারটা অবশ্যই দিতে পারেন। হ্যাঁ, পুনে ভ্যারাইটি জবা বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা ট্রপিক্যাল জবা বা দেশি জবা, যে কোনো জবা গাছে কিন্তু এই খাবারটা প্রদান করতে পারবেন এবং আমি এটা পুনে ভ্যারাইটির জবা গাছেই দেখাচ্ছি। ঠিক এই রকম হলুদ পাতা একটা দুটো থাকবে, সেগুলোকে রিমুভ করে দেবেন দেখা মাত্র। গাছের মাটির মানে টবের মাটি সবসময় আগাছা মুক্ত রাখবেন, পচা পাতা পচা ফুল এগুলোকে জাস্ট সরিয়ে রাখবেন, এইটুকুনি কাজ করবেন। টবের মাটি উচ্চ জল নিকাশিযুক্ত হতে হবে জবা গাছের জন্য, তবে পাশাপাশি হালকা ময়েশ্চার এটাও মেনটেন করতে হবে, সেই রকম মাটি বানাতে হবে। তো মাটিটা চটপট বলে দিই যে কিভাবে জবা গাছ মানে পুনে ভ্যারাইটি বা ট্রপিক্যাল জবার মাটি কিভাবে বানাবেন। আপনারা আপনাদের কাছে যে মাটি আছে সেই মাটি একটা টবের অর্ধেক ভরে নেবেন 50 ভাগ, বাকি ফাঁকা 50 ভাগের মধ্যে 30 ভাগ নিয়ে নেবেন কম্পোস্ট। সেটা যে কোনো কম্পোস্ট হতে পারে, ভার্মি কম্পোস্ট কিংবা 1 বছরের পুরনো হতে হবে যদি গোবর সার ব্যবহার করেন 30%। তো একটা টবের 80% ভরে গেল ভার্মি এবং মাটিতে ফাঁকা যে 20% বা 20% পড়ে রইল, সেটা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহৃত যে মোটা দানার লাল বালিটা হয়, সেই লাল বালিটা ভালো করে 3-4 বার ধুয়ে নেবেন, নিয়ে সেটা মিশিয়ে একটা সুন্দরভাবে মিডিয়া এই পুনে ভ্যারাইটি জবা গাছের তৈরি করে নেবেন। আমি রিসেন্ট একটা ভিডিও আনবো বা পরিচর্যার ভিডিও আনবো, যেখানে কিনা আমি কিন্তু এই মাটির বিষয়টা ভালো করে দেখিয়ে দেবো, কিছুদিনের মধ্যেই আসবে, সম্ভবত শনিবার। তো যাই হোক, তারপরেও হতে পারে, তো যাই হোক যে আসবে এই মানে কিছুদিনের মধ্যেই, 3-4 দিনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। তো এই যে মাটিতে খাবারটা দিতে হবে, সেই জন্য বেশি খোঁচাখুঁচি নয়, জাস্ট হাত দিয়ে বা কোনো কিছু যদি আপনাদের কাছে থাকে খোঁড়ানোর মতন, জাস্ট হালকা করে উপরে 2 থেকে 2.5 ইঞ্চি মাটি একটু আলগা করে দেবেন। কারণ এই সময় গাছের ফিডার রুটগুলো থাকে, তারা কিনা গাছের উপরে মানে টবের মাটির উপরে চারিধারে বিস্তৃত আকারে থাকে, জাল আকারে থাকে, তো তাই খুব বেশি খোঁড়াখুড়ি করতে যাবেন না, ছিঁড়ে যেতে পারে। তো এখানে দেখুন শুকনো কলার খোসা, একদম ড্রাই এই রকম কলার খোসা নিয়ে নেবেন। কাঁঠালি কলার খোসা আছে একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য, 3টে কাঁঠালি কলার মানে খোসা নিয়ে নেবেন। সামান্য পরিমাণে কম বেশি হয়ে গেলে কোনো সমস্যা নেই, তো ছিঁড়ে নিতে হবে এগুলো। আর তার সাথে সাথে এই পেঁয়াজের খোসা, এটাও ড্রাই করা মানে শুকনো, অন্তত এই দুটো জিনিস
প্রায় 20 দিনের কাছাকাছি কিন্তু আমি ড্রাই করেছি। তো এই পেঁয়াজের খোসা খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নিয়ে এইভাবে ছড়িয়ে দেবেন চারিদিকে। আর অবশ্যই করে কলার খোসাটাও কিন্তু ছড়িয়ে দিতে হবে টবের চারিধারে। তো এই পেঁয়াজের খোসা এবং কলার খোসা উভয়ের মধ্যেই কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যেটা কিনা গাছে প্রচুর ফুল আনতে সাহায্য করবে। কলার খোসায় কিছুটা ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ হয়, তবে ম্যাক্সিমামই কিন্তু পটাশিয়াম রয়েছে। তো তার পাশাপাশি কিছু জৈব অনুখাদ্য পেয়ে যাবে। আর জাস্ট এইভাবে টবের উপরে মালচিং, যেরকম গ্রীষ্মকালে আমরা মালচিং করি না, ঠিক সেই রকমভাবে মালচিং আকারে দিয়ে দেবো। কোনোভাবে মাটি খুঁড়ে তার ভিতরে প্রবেশ করিয়ে দেবো না বা কোনো কিছু করবো না, টবের কিনারা ধরে জাস্ট এরকম মালচিংয়ের আকারে দিয়ে দেবো। আর এই যে খাবারটা, এটা থেকে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, ধীরে ধীরে ডিকম্পোজড হবে খাবারটা, এবং গাছের যে ফিডার রুটগুলো আছে তারা কিন্তু এই খাবারের যে রস সেটা কিনা দ্রুততার সাথে শোষণ করে গাছের পাতায় পৌঁছাবে। এটা দেখুন হলুদ গুঁড়ো, রান্নাঘরে ব্যবহার করা হয় যে হলুদ গুঁড়ো, সেই হলুদ গুঁড়ো নিয়েছি। কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন হবে না এবং পিঁপড়ে থেকে দূরে রাখবে। আর তার পাশাপাশি এই নেওয়া হলো দারুচিনির গুঁড়ো বা দারচিনির গুঁড়ো। এটা দুটোই নিয়ে নেবেন 1 চা চামচ পরিমাণ, টেবিল চামচ নয়, 1 চা চামচ পরিমাণ এই দুটি উপাদান নিয়ে নেবেন। দুটোই কিন্তু ফাঙ্গাস তাড়াতে সাহায্য করবে, কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন টবের মাটিতে হতে দেবে না। তার পাশাপাশি কিন্তু পিঁপড়ে পালাবে এর গন্ধে, এবং হলুদের একটা ঝাঁঝ থাকে যেটা কিনা পিঁপড়েরা নিতে পারে না। তো এই যে দুটো জিনিস আপনারা দিয়ে দেবেন, এটা কিন্তু টবের কিনারা ধরে এবং টবে মানে গাছের গোড়ার দিকেও কিছুটা পরিমাণে ঢেলে দেবেন। তো এই যে খাবারটা দিলেন, এই খাবারটা দেওয়ার পর এই কাজটা অবশ্যই করতে হবে। এই রান্নাঘরের কটা জিনিসেই আপনার জবা গাছে ফুটবে ঝাঁকে ঝাঁকে ফুল, ভরে ভরে ফুল। আর অবশ্যই জল কিছুটা সামান্য পরিমাণ দিয়ে নিতে পারেন, 100 ml মতন জল আপনারা কিন্তু নিয়ে এই সময় টবের মিডিয়ার উপরে চারিধারে এইরকমভাবে দিয়ে দিতে পারেন। তাহলে জিনিসটা কিন্তু ভালোভাবে মিক্সড হয়ে যাবে এই হলুদ এবং দারুচিনির গুঁড়ো। আর দারুচিনি কিন্তু কিছুটা হলেও রুট হরমোনের কাজও করে থাকে। দারুচিনিতে গাছের শিকড় কিন্তু অনেক অনেক ভালো হয় এবং গাছের শিকড়ের বৃদ্ধি দ্রুততার সাথে ঘটে। তাই বলবো বন্ধুরা, যে এইভাবে যেভাবে দেখালাম আপনাদের জবা গাছে, এই কেয়ারটা এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই করে ফেলুন। যে গাছে কোনো দিন ফুল আসেনি সেই গাছও অজস্র পরিমাণে ফুলে ফুলে ভরবে। আর এই যে পাতা কুঁড়ি হলুদ হয়ে যাওয়া, এটা দেখুন, এই যে যখন ভিডিও করছিলাম বৃষ্টি হচ্ছে ঝেঁপে, আবার কিন্তু পরক্ষণে চড়া রোদ, এবং এই রোদের কারণে এই যে আবহাওয়ার তারতম্য, এটা কিন্তু জবা গাছ সঠিকভাবে নিতে পারে না। সেই কারণেই কিন্তু এই পাতা হলুদ হয়ে যাওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু বেশি পরিমাণে এই সময় দেখা যায়। বা আলো পছন্দ করে, রোদ পছন্দ করে, সেটা যখন জবা গাছের ঘাটতি দেখা যায় যে জবা গাছে, সেই জবা গাছে ক্লোরোসিসের কারণেও এটা হতে পারে যে মাটিতে পর্যাপ্ত খাবার রয়েছে অথচ ক্লোরোসিস হচ্ছে গাছে, কারণ ক্লোরোফিল সেভাবে তৈরি করতে পারে না গাছ টানা মেঘলা আকাশের জন্য। তাই ভয় পাবেন না, খোলা মনে বাগান করুন। যেভাবে ডে বাই ডে আমি দেখিয়ে যাচ্ছি পরিচর্যাগুলো, সেইভাবে করুন। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে। তাই বলবো যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন, নাহলে আপনারাই কিন্তু প্রতিদিন সন্ধ্যে 6টার যে ভিডিও সেটা মিস করে যাবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা কিছু লাগে না। তাই বলবো বন্ধুরা, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটা অল করে রেখে দেবেন। তাহলে দেখবেন যে আমি যখনই ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে। তাই বলবো বন্ধুরা, যে প্রতিদিন যদি খেয়াল রাখেন, তাহলে আপনার বাগান হাসবে, আপনিও হাসবেন। আর মন ভালো রাখতে যখন বাগান করতে হয়, তাহলে মন খোলা রেখেই বাগান করুন, সহজে বাগান করুন। এভাবে যেভাবে দেখালাম এভাবেই বাগান করুন, তাহলে দেখবেন আপনার বাগানও খুব ভালো থাকছে। আর তার পাশাপাশি মানে ফুলে ফুলে ভরে থাকছে আপনার জবা গাছ, আর প্রচুর পরিমাণে ঝাঁকে ঝাঁকে অজস্র পরিমাণে ফুল আসবে আপনার জবা গাছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। আর সহজে ফুল ফোটান গাছে, বাগান করুন, মন চিরসবুজ থাক, পৃথিবী সবুজময় হোক। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। কিন্তু যেতে যেতে আর একটা কথা বলবো বন্ধুরা, আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেই আমাদের বাগান করতে হবে। যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে ঠিক বাগানে গাছে ভরিয়ে তুলুন, কারণ আমাদের কথা তো ভাবছি,
তার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকেও এর মধ্যে ইনভলভ করতে হবে। জীবনদায়ী অক্সিজেনটার জন্য বাগান মন ভালো রাখার পাশাপাশি আপনার জীবনদায়ী অক্সিজেনটাও জোগাড় করে দেবে। খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে, নমস্কার।